যখন আমি একটু অসুস্থ হয়ে পড়ি তখন স্বামী, শাশুড়ি, শ্বশুর সবার মুখেই একটা কথা, একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসো, একটু বাবার বাড়ি থেকে রেস্ট করে আসো। কেন রে ভাই, বাবার বাড়িতে কেন যাব অসুস্থ হলে? আমি যখন সুস্থ থাকি তখন তো কারো মুখে শুনি না যে বাবার বাড়ি থেকে ঘুরে আসো। কেন তখন বলবে কেন? তখন আমি যদি চলে যাই তাহলে তো তাদের অনেক প্রবলেম হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে, রান্না বান্না করতে অনেক ঝামেলা, শাশুড়ির উপরে চাপ পড়বে, ননদের উপর চাপ পড়বে, সবাইকে কাজ করে খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও লামিয়াস ব্লগ অ্যান্ড কুকিং থেকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে থালা বাসন ধুতে বসে পড়লাম। বাসি থালা বাসন ধোয়ার পরে আমার কাজের কোনো শেষ নেই, সারাদিন কাজ কাজ কাজ। আর যদি একটু অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে তাহলে তো মানুষের কথার কোনো শেষ নাই। কাজ করতে না পারলেই বাড়ির বউ ভালো না খারাপ, যতদিন আমি কাজ করব ততদিন আমি ভালো, ততদিন আমার দাম থাকবে। আর কাজ না করলেই মানুষের মুখে ঝাড়ি, খেকি, কত কিছু, বাবার বাড়ি চলে যাও, এখানে থাকা লাগবে না। কাজ যতদিন করতে পারবো ততদিনই প্রতিটা বাড়ির বউ ভালো থাকবে। আর কাজ করতে না পারলেই সে ভালো না, সে খারাপ। যতদিন মুখ বুজে সব কিছু সহ্য করবেন ঠিক ততদিনই আপনি সবার কাছে ভালো থাকবেন। আর উচিত কথার জবাব দিতে গেলেই আপনি খারাপ। না পারবেন হাজব্যান্ডের কাছে ভালো হতে, না পারবেন শ্বশুর, শাশুড়ি, ননদ, ননাস, জাল, ভাসুর, কারো কাছে ভালো হতে পারবেন না। উচিত কথার জবাব দিলেই সবাই বলবে আপনি খারাপ, আপনি বেয়াদ্দপ, আপনি অসভ্য মেয়ে, আপনার মা বাবা আপনাকে কোনো শিক্ষা দেয়নি। ঠিক এমনভাবেই প্রতিটা পরিবারের বউদের অসম্মান করা হয় এবং অপমান করা হয়। যারা এরকম করে তারা কখনোই মানুষের কাতারে পড়ে না। আর তারা কি কখনো বাড়ির বউ ছিল না নাকি? শাশুড়িও তো একদিন বাড়ির বৌমা ছিল। সে যতটুকু কষ্ট করছে, সে কিভাবে পারে যে নিজের কষ্ট নিজে সহ্য করতে পারে নাই সেগুলো অন্যের মেয়েকে দেওয়ার জন্য? আমি যতটুকু কষ্ট করতেছি আমি তো চাইবো যে আমার মতন যাতে এরকম কোনো মেয়ে এরকম কোনো কষ্ট না করুক। তো শাশুড়িরা এরকম কেন হয় আমি বুঝি না ভাই। পরের মেয়েকে পাইলে যত ইচ্ছা ততটুকু খাটিয়ে নাও। যখন দেখে পরের মেয়ে অসুস্থ হয়ে গেছে তখন তাকে ছুঁড়ে তার বাবার বাড়িতে ফেলে দিয়ে আসা হয়। আর ছেলেকে উস্কে দেওয়া হয় যে তাকে তার বাবার বাড়িতে রেখে আসো কিছুদিন, সে সুস্থ হয়ে আবার এখানে আসবে। আর ছেলেও তাই করে। ছেলে তো ভীষণ মা ভক্ত, মার কথা ছাড়া কিছু চলেই না। মা যদি উঠতে বলে তাহলে উঠবে, মা যদি বসতে বলে তাহলে বসবে। তাহলে কেন আমাকে বিয়ে করে এনেছিলে? কষ্ট দেওয়ার জন্য নাকি চাকরগিরি করানোর জন্য, নাকি আমাকে কাজের মেয়ে হিসেবে এনেছিলে? আমার বাবা তো কখনো চাই নাই যে আমি অন্যের বাড়িতে গিয়ে কাজের মেয়ের মতন খাটবো, যেখানে আমার সম্মান, কোনো ভালোবাসা থাকবে না, কোনো বিশ্রাম করতে পারবো না। ভাই, শাশুড়ি শাশুড়ি, শাশুড়ি কখনো মা হতে পারে না। আর বেশিরভাগ শাশুড়িরাই এরকম ব্যবহার করে থাকে বৌমাদের সাথে। তার জন্য বৌমারা যদি কখনো খারাপ ব্যবহার করে তাহলে বৌমা ভালো না, পরের মেয়ে ভালো না, পরের মেয়ে এটা করেছে সেইটা করেছে, পরের মেয়ে শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়িকে নিয়ে খেতে চায় না, আলাদা খায়। আরে ভাই, শাশুড়ি যদি বৌমাকে আদর করে, আগলে রাখে, তাহলে কি কোনো বৌমা চাইবে তার শাশুড়িকে ফেলে দিতে? সেটা কখনো কেউ চাইবে না। আজকে ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।